মাদ্রিদে যাওয়ার আগে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তার দলের জেতার সম্ভাবনা মোটে 1%। পরে সেই কথা ফিরিয়ে নিয়েছিলেন বটে, তবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠের অতীত তো আর ভুলে যাওয়া চলে না। গার্দিওলা নিজেও জানেন এই দলকে থামানো কতটা কষ্টকর হতে পারে। সেটারই নতুন নজির গতকাল তিনি দেখেছেন বার্নাব্যুর সবুজ গালিচায়। এক কিলিয়ান এমবাপ্পেকে থামানোর পর্যাপ্ত রসদই জোগাড় করতে পারেননি স্প্যানিশ এই কোচ। ফ্রেঞ্চ সেন্সেশন এমবাপ্পে পেয়েছেন হ্যাটট্রিক। সিটির নিকো গঞ্জালেজ 1 গোল করেছেন, আর তাতে বিধ্বস্ত এক মন নিয়েই ম্যানচেস্টারের ফ্লাইট ধরতে হচ্ছে গার্দিওলার শিষ্যদের। রিয়াল মাদ্রিদের কাছে 3-1 গোলের এই হারের ফলে চলতি মৌসুমে ইউরোপিয়ান অধ্যায় শেষ ম্যান সিটির জন্য। রিয়াল মাদ্রিদের কাছে 3-1 গোলের এই হারের ফলে চলতি মৌসুমে ইউরোপিয়ান অধ্যায় শেষ ম্যান সিটির জন্য। বিপর্যয়ের ঘূর্ণিপাকে থাকা দলটার জন্য একদিক থেকে এই হারটাই স্বস্তির। ইংলিশ ফুটবলে এখন পূর্ণ মনোযোগ দেওয়ার সময় তার দলের। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শেষ হতে আক্ষরিক অর্থে সময় নিয়েছিল 33 মিনিট। আগেই 1 গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। 33 মিনিটের মাঝে 2 গোল করে অ্যাগ্রিগেটের হিসেবে রিয়ালকে 3 গোলে এগিয়ে নিয়ে যায় এমবাপ্পে। সেখান থেকে ফিরে আসা অসম্ভবই ছিল এক অর্থে, হয়ওনি সেটা। 3-1 গোলের হার এবং 6-3 অ্যাগ্রিগেট ফলাফল শেষ হয় ম্যাচের 5 মিনিটের মাথায় নিজেদের অর্ধ থেকে রাউল আসেন্সিও বল বাড়ান কিলিয়ান এমবাপ্পের উদ্দেশ্যে। গোলটা তিনি করেছেন একেবারেই চিরচেনা ঢঙে। গায়ে গায়ে লেগে থাকা 2 ডিফেন্ডারকে ছিটকে এমবাপ্পের মাপা এক চিপ। সিটি গোলরক্ষক এডারসনের মাথার উপর দিয়ে যাওয়া বলটা রিয়ালকে এগিয়ে দেয় 1-0 গোলে। শেষ দিকে সিটির নতুন সাইনিং নিকো গঞ্জালেজ একটি গোল শোধ করেন, কিন্তু তা দিয়ে রিয়ালের বিপক্ষে স্কোরশিট সমৃদ্ধ করার বাইরে আর কিছুই করতে পারেনি ম্যান সিটি।